আগের দিন সবকিছু কিনে এনে রেখে দিয়েছিলাম। আমি আগে থেকেই প্রতিবার সাজিয়ে রাখি, কিন্তু আজকে জানি না কেন আমি ভুলে গিয়েছিলাম, তাই রাতের মধ্যে উঠেই সাজাতে বসে গেছি। একটা ট্রি কিনে এনেছিলাম, আর আগের বছরে না অন্য ট্রি ছিল, ট্রিটা আছে আগের বছরে, কিন্তু এই ট্রিটা ভালো লেগেছিল বলে আমি আবার কিনে এনেছিলাম। আর আমি আগের বছরে ঘর সাজানোর জিনিসগুলো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, তাই জন্য আমি আবার এতগুলো জিনিস কিনে এনেছি। আর এখন বাজারে যা দাম কি বলবো। আর হ্যাঁ, ক্রিসমাস ট্রি সাজানো অনেক সহজ, তোমাদের যেটা ভালো লাগে হাতে নাও আর এইভাবে ট্রিতে লাগিয়ে দাও, আর দেখতে খুবই সুন্দর লাগবে। আমি যে কটা জিনিস এনেছিলাম সবই লাগিয়ে দিচ্ছি, এখন ফাঁকা ফাঁকা লাগছে, তাই তো এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটু পরে ঠিক হয়ে যাবে। নিচে গিফট বক্স গুলো রেখে দিয়েছি, আর আমি ক্যান্ডেল হোল্ডার গুলো কিনেছিলাম অনলাইন থেকে, সেগুলো সাইডে রেখে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি। এই বছর আমি বেশি খরচা করিনি, আগের বছরের জিনিসগুলো জানি না কোথায় আছে, ওইগুলো বার করলে আরো জিনিস হয়ে যেত। আর একটা ছোট্ট কাপ কেক রেখে দিয়েছি, কেক আর রাখিনি, সামনে কেক ছিল ফ্রিজে। এই বছর একদম সিম্পল সাজিয়েছি। আর কার কার ক্রিসমাস ট্রি সাজাতে ভালো লাগে কমেন্ট করে বলো। আর আমার ক্রিসমাস ট্রিটা না একটু লাইট কম লাগছিল, তাই দিওয়ালি থেকে কিনা এই লাইটটা না আমি ক্রিসমাস ট্রির মধ্যে লাগিয়ে দিয়েছি, তারপর জ্বালিয়ে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর লাগছে, আরো সুন্দর লাগছে লাইটটা লাগানোর পরে। আর পুরো লাইট অফ করার পরে দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে, আর তোমরা কেমন ক্রিসমাসে ঘর সাজালে সেটাও কমেন্ট করে বলো। আমি তো একদম সিম্পল সাজিয়েছি এই বছর।